দেখতে পাচ্ছেন কত সুন্দর চমচম মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। আমার বানিয়ে নিয়ে চলে আসছি আর সুন্দরভাবে কিন্তু একদম দেখতে কত সুন্দর লাগছে আর সাজিয়েও নিয়েছি, একদম দোকানের মতো লাগছে বন্ধুরা। বোঝাই যাচ্ছে না যে হাতের তৈরি চমচম মিষ্টি, এটা সুজি দিয়ে। তো আপনারা কিন্তু খুব সহজে এরকম বাড়িতে বানিয়ে নিতে পারবেন চমচম মিষ্টি। তো বন্ধুরা, আমি জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি। তো আজকে আমি আবারও চলে আসলাম বন্ধুরা তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমি বানাবো চমচম। তো আজকে আমি সুজি দিয়ে চমচম রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে, আর সেটাই শেয়ার করব। তো প্লিজ আজকে ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর প্রথমে বলে দেই, আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আজকে কিন্তু আমি একদম সুজি দিয়ে কিন্তু চমচম মিষ্টি বানিয়ে দেখাবো আপনাদের সঙ্গে। চমচম মিষ্টি খেতে তো সকলেই খুব পছন্দ করে, ছোট বড় সকলেই খেতে খুব ভালোবাসে। তো আজকে আমি সুজি দিয়ে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো আপনাদের সঙ্গে। তো চলুন, আমি চমচম মিষ্টিটি আমি সুজি দিয়ে কীভাবে বানাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি চমচম বানানোর জন্য কিন্তু এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিব, নিয়ে প্যানটা বসিয়ে দিব বন্ধুরা। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু প্যানটা চাপিয়ে দিয়েছি বন্ধুরা। প্যানটা আমি চাপিয়ে দিয়েছি, এবার প্যানের মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ ঘি দিয়ে দিব। তো বন্ধুরা, ঘিটা দিয়ে দিয়েছি আমি, আর ঘিটা গরম হয়ে গেছে হালকা করে। এবার দিয়ে দিব আমি 1 বাটি সুজি নিয়েছি এখানে, আর সুজিটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে নাও নিতে পারেন গ্রেট করে। এবার আমি সুজিটা একটু ভেজে নিব ঘিটা দিয়ে। তো বন্ধুরা, আমি হালকা করে ভেজে নিয়েছি ঘি দিয়ে, দেখতে পাচ্ছেন। এবার নিয়ে নিয়েছি আমি 1 কাপ দুধ এখানে, বড় কাপে। এটা আমি দিয়ে দিব, আর এটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম বন্ধুরা দুধটা। এটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর দিয়ে দিব গুঁড়ো দুধ। এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও পারেন, এটা দিলে একটু টেস্টটা বেশি আসে, সে কারণে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মিশিয়ে নিব ভালো করে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আরও 1 কাপ কিন্তু দুধ অ্যাড করে দিয়েছি, টোটাল 2 কাপ দুধ দিয়েছি। আর দিয়ে দিব একটুখানি লবণ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর দিয়ে দিব 1 বাটি চিনি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিবেন, কম বেশি করে দিবেন। দিয়ে এবার আমি এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। আর কিন্তু দুধটা কমিয়ে যাবে, জাল করে ঘন হয়ে যাবে, একটা ডো তৈরি হয়ে যাবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইরকম একটা ব্যাটার তৈরি করে নিব আমি ভালোভাবে, ঘন করে একটা দইয়ের মতো একটা ব্যাটার হবে আমার। এই দেখতে পাচ্ছেন, এই যে এরকম হবে কিন্তু। একটু আর জাল করে নিব আমি, 2-2.5 মিনিটের মধ্যে একটু আর জাল করে নিব এরকম, আর নাড়াচাড়া করে নিব। আরও 2 থেকে 2.5 মিনিট একটু জাল করে নিব একদম হালকা মিডিয়াম আঁচে। আর এই যে ডেলাগুলো পেকে গেছে, এটা কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে যে আমি গুঁড়ো দুধটা দিয়েছিলাম আর পরে 1 কাপ দুধ দিয়েছিলাম, সে কারণে কিন্তু ডেলাটা পেকে গেছে। তো আমি হাত দিয়ে ময়াম দিয়ে নিব, তারপরে কিন্তু এই ডেলাটা ভেঙে ভেঙে যাবে। তো কোনো সমস্যা নেই এই ডেলাটা পেকে যাওয়ার জন্য, আর ভয়ও নেই। আমি ডাবিয়ে একদম ঠান্ডা করে নিব, উষ্ণ গরম থাকবে তখন কিন্তু এটা আমি চাপ দিয়ে দিয়ে ময়াম দিয়ে নিব। তো এখন আমি এটা লাভিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর যখন একটু উষ্ণ গরম থাকবে তখন কিন্তু একদম আমি চাপ দিয়ে দিয়ে ময়াম করে নিব। তো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো আমি চাপ দিয়ে একদম ডেলাগুলো ভেঙে নিয়ে চলে আসছি, আর এটা কিন্তু উষ্ণ গরম অবস্থায় আমি চাপ দিয়ে দিয়ে ডেলাগুলো ভেঙে নিয়েছি, আর এখন কিন্তু উষ্ণ গরম আছে। এবার কিন্তু আমি চমচম মিষ্টিগুলো বানিয়ে নিব বন্ধুরা। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, এই যে। এবার আমি একটু করে নিব, এরকম করে ছোট বড় আপনারা যেভাবে শেপ দিতে চান নেবেন। আর এরকম করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা করে শেপ দিয়ে নেবেন, লম্বা করে দিতে পারেন বা গোল করে দিতে পারেন। তো আমি এখানে একটু লম্বা সাইজের করে দিব। তো বন্ধুরা, আমি এরকম কিন্তু গোল লম্বা শেপ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে। তো আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি, এইভাবে কিন্তু আমি চমচম মিষ্টি আমার একটা তৈরি হয়ে গেল। আবার আমি একটা বানিয়ে নিচ্ছি, দেখাই আপনাদেরকে। এরকম করে হাতে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে ছোট বড় করে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো।
তো আমি আবারও একটা বানিয়ে নিলাম চমচম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল চমচম মিষ্টি। তো এভাবে করে কিন্তু আমি সব কটা চমচম মিষ্টি বানিয়ে নিচ্ছি বন্ধুরা, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। একইভাবে কিন্তু বানিয়ে নিব আমি সবকটা চমচম মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পুরো এক থালা হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে মিষ্টিগুলো। এবার কিন্তু আমি ভাপ দিয়ে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন চমচম মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি, আর এক থালা একদম পুরো ভর্তি হয়ে গেছে বন্ধুরা চমচম মিষ্টি আমার। তো আমি কিন্তু চমচম মিষ্টি বানাতে কিন্তু আমি একটা গামলাতে করে জল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ভাপ দিচ্ছিলাম, জলটা ফুটে নিচ্ছিলাম। তো জলটাও ফুটে গেছে। এবার কিন্তু আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এরকম সাইজে ফাঁকা ফাঁকা ছিদ্র। এই ঝুড়িতে আমি চমচম মিষ্টিগুলো বসিয়ে দিব একটা একটা করে, দিয়ে আমি ভাপ দিয়ে নিব। আমি দিয়ে নিচ্ছি এরকম করে। তো বন্ধুরা আমি চমচম মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি ঝুড়িটাতে। কয়েকটা মিষ্টি ভাপ দিয়ে নিব, তারপর বাকি মিষ্টিগুলো আমি ভাপ দিয়ে নিব। তো আমি এবার গামলাটাতে বসিয়ে দিব এই ঝুড়িটা। এই যে ভাপ উঠে গেছে, এবার আমি এটা বসিয়ে দিব, দিয়ে জাল করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। তারপরে কিন্তু আমি লাভিয়ে নিব। বন্ধুরা আমার মিষ্টিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, 5 মিনিটের মতো আমি ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো লাভিয়ে নিচ্ছি, নিয়ে বাকি মিষ্টিগুলো আমি ভাপ দিয়ে নিব, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবকটা মিষ্টি কিন্তু আমি ভাপ দিয়ে নিয়ে চলে আসছি, আর সবকটা মিষ্টি কিন্তু আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো একটু সাজিয়ে নিই। তো চলুন আমি সাজিয়ে নিই মিষ্টিগুলো। তো বন্ধুরা এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর চমচম মিষ্টিগুলো কিন্তু আমি একটা একটা করে দেবো। আর এই গুঁড়ো দুধের মধ্যে একটু করে এরকম গড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন চমচম মিষ্টিটা কিন্তু হয়ে গেল, একদম রেডি। এবার কিন্তু আমি প্লেটে সাজিয়ে নিব। এইরকম করে আমি প্রত্যেকটা মিষ্টি কিন্তু গুঁড়ো দুধের মধ্যে ঘুরিয়ে নিব বা ডুবিয়ে নিব। আমি প্রত্যেকটা মিষ্টি কিন্তু এরকম করে ডুবিয়ে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে রেডি। তো সবগুলো মিষ্টি আমি করে নেই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর চমচম মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আমার, বানিয়ে নিয়ে চলে আসছি। আর সুন্দরভাবে কিন্তু একদম দেখতে কত সুন্দর লাগছে, আর সাজিয়েও নিয়েছি, একদম দোকানের মতো লাগছে বন্ধুরা। বোঝাই যাচ্ছে না যে হাতের তৈরি চমচম মিষ্টি এটা সুজি দিয়ে। তো আপনারা কিন্তু খুব সহজে এরকম বাড়িতে বানিয়ে নিতে পারবেন চমচম মিষ্টি। বন্ধুরা সবকটা চমচম মিষ্টি কিন্তু আমি গুঁড়ো দুধ লাগিয়ে নিয়েছি, নিয়ে সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো একটা আমি আপনাদেরকে তুলে কেটে দেখাই যে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা একটা চমচম মিষ্টি আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কেটে দেখাই, কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, কত নরম আর সফট মিষ্টিটা। এই যে একদম কত সুন্দর হয়েছে বন্ধুরা, বোঝাই যাচ্ছে না যে এটা হাতের তৈরি বাড়িতে একদম চমচম মিষ্টি। দেখতে পেলেন একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখিয়েও দিলাম, আর কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে মিষ্টি বানিয়ে নিতে পারেন। আর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো